This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মিষ্টি খেলে সুগার হয় না, সুগার হলে মিষ্টি খেতে নেই, এই আপ্তবাক্যকে মানছে না হুগলির মিষ্টান্ন ব্যবসায়ীরা। রসগোল্লার জিআই স্বীকৃতির ৮ম বর্ষে রসগোল্লা দিবস পালন করল স্বতন্ত্র হুগলি জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি। চুচুড়া ঘড়ির মোড়ে ৫০,০০০ রসগোল্লা বিলি হল। লাইন দিয়ে দাঁড়িয়ে চেটে পুটে খেলেন শহরবাসী। রসগোল্লা তুমি কার, সেই নিয়ে আইনি টানাপোড়েনের পর ৮ বছর আগে উড়িষ্যাকে হারিয়ে জিআই স্বীকৃতি পেয়েছে বাংলা। মিষ্টান্ন ব্যবসায়ী শৈবাল মোদক এবং অমিতাভ দেরা বলেন, আমরা সকলে মিলে এই দিনটিকে পালন করছি। এবার তাই মানুষকে আনন্দের সঙ্গে মিষ্টি খাওয়ানো হচ্ছে। আগামী দিনে এইভাবেই মিষ্টি বিলি করা হবে। এরপর বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রমেও দেওয়া হবে। মিষ্টি খেলে সুগার হয় এমন ধারণা আছে, তবে সেটা ঠিক নয়। মিষ্টি বেশি খেলে মোটা হওয়ার সম্ভাবনা থাকে, তাই মিষ্টি খেতে হবে মেপে। রসগোল্লা যিনি প্রথম তৈরি করেছিলেন সেই নবীন দাসের জন্মদিন আজ। একই সঙ্গে ডায়াবেটিক ডে এবং শিশু দিবস। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এই মিষ্টিটা ভালো, এই মিষ্টিটা খুব ভালো। ওদিকে এটা ঠান্ডা, এইটা খুব ভালো এই মিষ্টিটা। পাবো তো বিনা কথা মেরে দিয়ে এইটাই। আমি একটু রসগোল্লার ভক্ত। বুঝতে পারছি সাইডে একদম প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। একটা গোটা মুক্তি আরে এদিকে ছবি তুলছি একসাথে খেলে 5 জনকে একসাথে খাইয়ে দিয়েছে। নাম্বারটা দিয়ে আমাদের ছবিটা করো। লাইট যারা বেরো না, তোরা বন্ধ করে দাও। নিজস্ব যে ছানা, এই ছানার জন্ম কিন্তু হুগলি জেলাতে। এটা আমাদের বড় পাওনা, আর আমরা জিআই অনেক আগে থাকতে পেয়ে এসেছি, আর আমাদের কোনো খরচা হয়নি। পশ্চিমবঙ্গ মাননীয় সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক হেল্প করেছেন, আমরা পেয়েছি। আজ আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আনন্দের মুহূর্তে এই দিনটাকে পালন করি। আজকে ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে, আজকে শিশু দিবস, আজকে রসগোল্লা দিবসও করি। এক নবীনচন্দ্র দাস যিনি আবিষ্কার করেছিলেন, তার জন্ম আজকে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আজকের দিন আমরা একটা সবার কাছে বার্তা দিতে চাই যে মিষ্টি খেলে কারো সুগার হয় না। সুগারটা বিভিন্ন রকম প্রবলেম থেকে হতে পারে বা কোনো জেনেটিক থেকে হতে পারে। মিষ্টি খান, নিরাপদে থাকুন। আর আমাদের কাছে সব থেকে বড় পাওনা হচ্ছে রসগোল্লার দিনে আমরা সব কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য যে মিষ্টি করছি,
এটা সবার মধ্যে তুলে ধরছি। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমাদের প্রত্যেকটা দোকানদার, কোনো ছোট বড় নেই, কোনো ভেদ নেই, সবাই মিলে রসগোল্লা দিই। যে 10টা 20টা দেয় সেও থাকে, যে 200টা 2000 দেয় সেও থাকে, সবাই মিলে মানুষের জন্য আজকে দিনে করি। আর প্রত্যেকের দোকানে আজকে বিভিন্ন রকমের রসগোল্লা পাওয়া যায়, একরকম দু রকম না, 8 থেকে 10 রকম রসগোল্লা প্রত্যেকটা দোকানে, হুগলির প্রত্যেকটা দোকানে থাকে। আর আমরা চেষ্টা করব এই রসগোল্লা দিবসটাকে আরো সুন্দরভাবে কি করে গড়ে যাওয়া যায়, প্রত্যেক বছর কি করে মানুষের মনের মধ্যে পৌঁছে যাওয়া যায়, এটা আমাদের কাছে বড় চেষ্টা। আমি স্বতন্ত্র হুগলি মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান, সঙ্গে আমাদের পুরো টিম, আমরা সবাই রয়েছি। আজ আমরা এই দিনটাকে সবাই নিজেদের দোকান ছেড়ে, নিজেদের কারবার ছেড়ে, নিজেদের তৈরি জিনিস, যেটাকে আমরা বলি আমাদের চাষের জিনিস, আমরা মানুষের কাছে তুলে ধরি। এটা আমাদের কাছে বড় পাওনা, মানুষ আমাদের আপন করে নেয়। ফিউশন তো এসছে, সবার মধ্যেই ফিউশন, খাবার দাবার সবার মধ্যে, কিন্তু ফিউশনও ওই পুরোনো জিনিসটাকে কোনোদিন ঘোচাতে পারবে না। আর জিআই পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি আগামী দিনে কি করে এক্সপোর্ট করা যায়। এই হুগলি জেলা একদিন দেখবেন সবার কাছে আগে এগিয়ে যাবে, ওয়ার্ল্ডের মধ্যে একটা স্থান যাবে যেখানে রসগোল্লা এক্সপোর্ট করতে পারবে, জিআই রসগোল্লা। সেই নিয়ে আমার প্রচুর গবেষণা চলছে বিভিন্ন স্তরে, এবং আমাদের এটাকে যাতে আরো রিমডেলিং করে আরো চেঞ্জ করা যায়, আমরা সেটার চেষ্টা করছি। যারা লাইন দিয়েছে তাদের প্রত্যেকে দেওয়া হচ্ছে, প্রথমে শুনেছিলাম একটা করে দেওয়া হচ্ছে, এখন দেখছি দুটো করে দেওয়া হচ্ছে, সবাই খুব আনন্দভাবে খাচ্ছে, যারা দিচ্ছেন তারা স্বতঃস্ফূর্ত। আগে জানতেন যে এরকম দিনের রসগোল্লা শুনেছিলাম, তারপরে কালকে শুনলাম যে ফেসবুকে বা আরো অন্যান্য জায়গায়। এই উদ্যোগটাকে কেমন লাগছে? উদ্যোগটা তো নিশ্চয়ই ভালো, আর যারা ফ্রিতে পাচ্ছে তাদের ব্যাপারটা আরো ভালো। কিন্তু যারা ধরুন এই যে ডায়াবেটিস পেশেন্ট, তাদের জন্য তো একটা দুঃখ যে সত্যি কষ্টের ব্যাপার, মানে দেখেও চুপ করে থাকতে হবে, তবে নেহা চুপ করে থাকবে না, এই দুটো তারা খেয়ে নেবে, তত খুব বেশি পারবে না। ভালো লাগছে, এই তো প্রথমবার আমি জানতে পারলাম, এর আগে জানতে পারিনি আমি, খুব ভালো লাগছে। অন্য জড়ি আছে এই রসগোল্লার থেকে গুড়ের রসগোল্লাটা বেশি ভালোবাসি। রসগোল্লা হ্যাঁ, কিন্তু খেতে ভালো লাগছে। এই যে উদ্যোগটা, এই উদ্যোগটাকে কি বলবেন? খুব ভালো, কারণ উড়িষ্যার থেকে তো শুনছিলাম কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারা যাচ্ছিল, তো জিতেছি পশ্চিমবঙ্গ, এটাই অনেক বড় কথা। হ্যাঁ, একদিকে তার সাথে আবার শিশু দিবস, সব মিলিয়ে খুব ভালো লাগছে। আর এই শীতকালে এই জিনিসটা করাটা বেশ ভালো লাগছে। এই দুটো রসগোল্লা কি সীমাবদ্ধতা না বাড়বে সংখ্যা? বাড়বে, এইটুকুতে হয় প্রথমে। রসগোল্লা খেতে খুব মিষ্টি লাগছে না, মতলব নরম, কোনটা খুব ভালো আছে। আজকে রসগোল্লা দেবো, এই দোকানে এসে আমি তো বাজার করতে এসেছি, দেখছি খেয়েছি, ভালো আর দুবার করে খেয়েছি, নেবো।